ওবায়দুল কাদের প্রতি মাসে একবার দুইবার করে কক্সবাজার যাইতো বৌদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। এখন কিন্তু এটা পুনরায় শুরু হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ড্রাগ কিছু কমেছিল, ইয়াবা ট্যাবলেট, বাবা, ওটা আমাদের ওখানে বলে বাবা, ইয়াবা ট্যাবলেট। এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে, কারণ সোজা পয়সা কামানোর জন্য এর থেকে আর ভালো কোনো ব্যবস্থা নাই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। আপনারা হয়তো স্মরণ আছে, ওবায়দুল কাদের প্রতি মাসে একবার দুইবার করে কক্সবাজার যাইতো। আপনারা মনে করতেছেন, তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বেটা বারবার কক্সবাজার যাও কেন? রাজশাহী যাও না কেন? দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যাইতো বৌদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। এখন কিন্তু এটা পুনরায় শুরু হয়ে গেছে। আমাদেরকে বাধ্য করছে সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত যাবে, সরকার পতন না হওয়া পর্যন্ত। হয়তো সরকার এই সংস্কার, আমরা যেটা বলছি তারা যেটা বলেছিল, এটার মধ্যে কোনো ভিন্নতা নাই। এই সংস্কারগুলি করতে হবে, এই পার্লামেন্টের এই অধিবেশনে করতে হবে। দরকার হলে পার্লামেন্ট 3 দিন এক্সটেন্ড করেন, 4 দিন এক্সটেন্ড করেন। এটা তো কোনো রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না। 7 দিন এক্সটেন্ড করে এটা শেষ করেন। তাহলে বাইরে যে অসন্তোষ, দ্রব্যমূল্য নিয়ে সমস্যা, যুদ্ধের কারণে সমস্যা, এটা যে 3য় বিশ্বযুদ্ধের রূপ নেবে না, এটা এখনো কেউ হলফ করে বলতে পারবে না। অবস্থা কিন্তু ভালো না। অনেক দেশ ইতিমধ্যে একসাথে হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, চায়না আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে। রাশিয়া আগের থেকে আনকন্ডিশনাল সাপোর্ট। ইরাক, যেটা ইরানের বিরুদ্ধে ছিল, তারাও আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে। পার্শিয়াল সাপোর্ট দিয়েছে কাতার। অর্থাৎ মুসলিম দেশগুলি আস্তে আস্তে একসাথে হচ্ছে। হয়তো সৌদি আরবিয়া আসতেও পারে, নাও আসতে পারে। না আসলেও কিন্তু কোনো ক্ষতি নেই। ইরান হলো সবচেয়ে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে একটা সভ্য দেশ, প্রাচীন দেশ। তারা যোদ্ধা, তারা কখনো হার মানবে না। তারা শাহাদত বরণ করবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। এটা তারা দেখাই দিয়েছে। আমেরিকার মতো একটা পরাশক্তিকে নদীর মধ্যে হাবুডুবু খাওয়ার জন্য নামাই দিয়েছে। আপনাদের মাধ্যমে জাতিকেও এটা বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা সরকারের কোনো অশুভ কামনা করি না। আমরা চাই জনগণের যেটা অধিকার, জনগণের যেটা সুবিধা হবে, দেশের জন্য যেটা ভালো হবে, এই সংস্কারগুলি যেন অনতিবিলম্বে সংসদে পাশ হয়।